ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुनिरये। हरेर्नाम हरेर्नामैव केवलं कलो नस्तेव गतिरन्यथा। सर्वाग्रे परमारथ गुरुदेव पृष्ठ भक्तिहृदय बलदेव गोस्वामी महाराजेर चरण कमल बंदना करी तार आशीर्वाद प्रार्थना करी। समस्त श्रोताबिंदु बेश किछुक्षण धरे आमी आमार जीवनेर किछु प्रचार जीवनेर प्राथमिक जीवनेर प्रचार किभाबे शुरू हलो हिंदी बलये सेटा निये एतक्षण बोलछिलाम। एई जोन्नो पाठटा शुरू करते 10-12 मिनिट लेट करलाम। माने एदेरके बोझाচ্ছিলাম যে আমি জীবনে কিভাবে শুরু করেছি। আমার গুরুদেব আমাকে সন্ন্যাস দিয়েই প্রচারে পাঠিয়ে দিয়েছিলেন। কিভাবে আমি লড়াই করে হিন্দি শিখেছি। তখন হিন্দির অ বুঝতাম না, সংস্কৃত পড়তাম কিন্তু বাংলায় হরিনাম অমৃত ব্যাকরণ, কিন্তু সেইগুলো থেকে জীবনকে এইভাবে এগিয়ে নিয়ে এসেছি। সেজন্য আপনাদেরকে আজকে যে গীতা শোনাচ্ছি সেটা আমার গুরুদেবের পরম আশীর্বাদ। সারা ভারতবর্ষ সারা বিশ্ব আমাকে জেনে গেছে, সবাই জানে, সবাই চেনে, সবাই আমার কথা শোনে, সবাই শেয়ার করে। আপনারাও শেয়ার করবেন। আমি 1 মার্চ কলকাতায় পৌঁছে যাব। আপনারা কলকাতায় পৌঁছে যাওয়ার পর আপনারা 2 তারিখ থেকে আমাকে নিয়মিত পাবেন। সেই জন্য মনে রাখুন যে 2 তারিখের পর থেকে আপনারা অবশ্য রূপে চেষ্টা করবেন সবাই নাম লিখিয়ে চলে আসার জন্য। তো আলোচ্য বিষয় গীতার 7ম অধ্যায়। দেখুন, ভগবান নিজের স্বরূপের বর্ণন করছেন যে সমস্ত জীব জীবনম সর্বভূতেষু, আমি প্রাণ রূপে সমস্ত হৃদয়ের মধ্যে আছি। যে প্রাণের জন্য আমরা এত কথা বলি, বিচার করি, ভাবি, বুদ্ধি খাটাই, কত কিছু করি, তাহলে আমাদের প্রাণ আছে বলেই তো, তাই প্রাণ আছে যার সেহেতু। এই আর একটা কথা এসে গেল কথার মাঝখানে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, সেদিন বলছিলাম না ভক্তি বিনোদ ঠাকুরের কথা, এরা কিন্তু বুঝলো না। ভক্তি বিনোদ ঠাকুর হলেন আমার গুরুদেবের যিনি গুরুদেব, সরস্বতী গোস্বামী ঠাকুর, যিনি গৌড়ীয় মঠের মূল প্রতিষ্ঠাতা, মায়াপুরে যিনি চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছেন, তার শিষ্য হলো ইস্কনের যে গুরুদেব এসি ভক্তি বেদান্ত স্বামী, আমার গুরুদেব ভক্তি হৃদয় বন মহারাজ। আমার গুরুদেব তো ইস্কনের গুরুদেবের বহু আগে প্রচারে গেছে। বহু আগে মানে কি? বহু আগে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বোধহয় 31-এ। আর গুরুদেব অল ওভার মানে বিশ্বে ধর্ম প্রচার করেছেন 1929 থেকে, 1929 থেকে প্রচারে গেছেন। আর এসি ভক্তি বেদান্ত স্বামী ইস্কনের গুরুদেব তিনি গেছেন 65-এ। কত বছর পরে চিন্তা করে দেখুন, মানে 37 বছর পরে তিনি গেছেন। তার আগে গুরুদেব অল ওভার ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটি, লন্ডন পার্লামেন্ট থেকে আরম্ভ করে বিশ্বের বিদ্বান সমাজে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় তিনি ধর্ম প্রচার করেছেন। এবং এসি ভক্তি বেদান্ত স্বামী যখন যেতে চাইলেন, মানে ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, ওনার নাম হচ্ছে আসলে ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, আর এসিটা ইস্কনের লোকেরা লাগিয়ে দিয়েছে। মানে অভয়চরণ, ওনার নাম ছিল অভয়চরণ দত্ত। অভয়চরণ দত্ত ওই অভয়চরণটাকে এসি করে দিয়েছে। অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, এটা ওরা করেছে। যাই হোক, গুরুদেবের নামে যা কিছু জোড়ো, ভালো কথা, কোনো ব্যাপার নেই। কিন্তু প্রকৃত প্রস্তাবে গুরুদেব অল ওভার ওয়ার্ল্ডে ধর্ম প্রচার করেছেন। প্রচার করার জন্য প্রচুর সাহস দরকার, প্রচুর হিম্মত দরকার, প্রচুর আত্মবিদ্যা দরকার, প্রচুর জ্ঞান দরকার, প্রচুর গুরুতে শ্রদ্ধা দরকার। গুরুতে বিশ্বাস না হলে জীবনে কিচ্ছু হবে না, এটা মনে রাখতে হবে। গুরুতে বিশ্বাস হলে সব হবে। গুরু কৃপা হি কেবল, গুরু গম্যা জানতে গেলে। তাই এই জন্য আবার সরে যাচ্ছে ওই কথাটা থেকে। তাহলে আমার গুরুদেব হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, মানে যিনি সমস্ত গৌড়ী মঠ, অল ওভার ওয়ার্ল্ডে যত গৌড়ী মঠ আছে, সে ইস্কনের হোক, আর বাগবাজার মঠের হোক, আর চৈতন্য মঠের হোক, আর আমার হোক, আর রাধাকুণ্ডে হোক, বর্ষানায় হোক, জাবটে হোক, কিংবা বৃন্দাবনে হোক। বৃন্দাবনে তো অনেকগুলো গৌড়ী মঠ। সব গৌড়ীয় মঠের যিনি ফাউন্ডার তিনি হলেন সরস্বতী ঠাকুর, অর্থাৎ আমার পরম গুরু।
আর এই পরম গুরুদেবের পিতা হলেন ভক্তিবিনোদ ঠাকুর। কে তাহলে? তিনি পরম গুরুদেবের পিতা, এবং তিনি তখনকার দিনের ম্যাজিস্ট্রেট ছিলেন এবং পুরীতে প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তখন প্রভুপাদের জন্ম হয়েছিল পুরীধামে। তাই বিমলা দেবীর মন্দির আছে না জগন্নাথ মন্দিরের পেছনে, দেখেন তো? তাই ওই প্রভুপাদের নাম তিনি রেখেছিলেন বিমলা প্রসাদ। ছোটবেলার নাম হলো বিমলা প্রসাদ। এই বিমলা প্রসাদ এত ব্রেনি, এত ধুরন্ধর, এত আত্মবিদ্যা পরায়ণ, মানে অলৌকিক, আজানুলম্বিত বাহু, দিব্য কান্তি, দিব্য শরীর, দিব্য প্রকৃতি, দিব্য সুন্দরতা, দিব্য সৌন্দর্য, দিব্য মধুরিমা। তাই সেই বিমলা প্রসাদ, ভালো করে শুনবেন, এই বিমলা প্রসাদ কি করেছিল? বিমলা প্রসাদ 9 বছর বয়সে চৈতন্য শিক্ষামৃত লিখেছিল। 9 বছর বয়সে গুরুদেবের শিক্ষায় শিক্ষিত হয়। এবং তার জীবনে কে সে বিমলা প্রসাদ? কে? এই কে? সরস্বতী গোস্বামী ঠাকুর, আমার পরম গুরুদেব। তুমি মন দিয়ে শুনছো না? আমার গুরুদেবের নাম সরস্বতী ঠাকুর, তার ছোটবেলার নাম বিমলা প্রসাদ। মনে থাকছে না এগুলো? বিমলা প্রসাদ, চিন্তা করুন, একদিন বাবা আম কিনে এনেছে। কাল জিজ্ঞেস করবো, না বলতে পারলে না ওষুধ দিয়ে দেবো কালকে। বিমলা প্রসাদ বাবা আম কিনে এনেছেন, এখন থলের থেকে একটা আম বের করে খেয়েছে। দেখুন একটা অদ্ভুত ব্যাপার। তখন ভক্তিবিনোদ ঠাকুর এসে দেখলেন যে ছেলে আম খাচ্ছে, ঠাকুরের ভোগ হয়নি, আম খাচ্ছে। তাই তিনি বললেন যে ঠাকুরের ভোগ হলো না, ছেলে আগে আমটা খেয়ে নিল, এ আম তো আর ভোগ হবে না। দেখুন, যে দোকান থেকে আম এনেছে সেখান থেকে তো বহু লোক আম কিনে নিয়ে গেছে, তারা তো আগে খেয়েছে। তাহলে উনার ছেলে খেয়ে কি অন্যায় করলো? প্রশ্নটা এখানে কিন্তু আগে বুঝতে হবে যে উনার ছেলের উনি এরকম ভাবে বললেন, মানে কড়া কথা কিচ্ছু বলেননি, কারণ ছেলে অত্যন্ত প্রখর বুদ্ধিমান ছিলেন, তাকে তো মারধর করার দরকার নেই। ওইটুকু কথা যে ঠাকুরের ভোগ হলো না, আগে আমটা খেলো, এই কথাটা খালি বলেছেন। এই কথা শুনে প্রভুপাদের হৃদয়ে বজ্রের মতো আঘাত লাগলো। বলে অনেক লোক তো কিনে নিয়ে খেয়েছে, তাতে দোষ হলো না? বলে না, যখনই কিছু আমরা কিনি, শাস্ত্র বলছে দ্রব্য মূল্যেন শুদ্ধতি, কথাটা মনে রাখবেন। যখন আমি দ্রব্যটা কিনলাম টাকা দিয়ে, তখন শাস্ত্র বলছে ওটা শুদ্ধ, ওটাকে ঠাকুরকে না দিয়ে খেও। বোঝা গেল কি? দ্রব্য মূল্যেন শুদ্ধতি। দ্রব্য যখন কিনি, তার যে মূল্য দেই আমি, তার ফলে সেই দ্রব্যটা শুদ্ধ, সেটা তখন পবিত্র। আমার হাতে আসার পরে এটা আমি ঠাকুরকে না দিয়ে খেতে পারি না। মনে থাকবে কথাটা? তাহলে মনে থাকবে যে দ্রব্য মূল্যেন শুদ্ধতি। অতএব তিনি যখন কিনে এনেছেন, তাহলে ওটা শুদ্ধ, ওটা ঠাকুরের ভোগে লাগা উচিত ছিল। এটাই হয়েছে অপরাধ, অপরাধ হয়েছে। প্রভুপাদ বললেন, হ্যাঁ আমি ঠাকুরের ভোগের আগে আম খেয়ে নিলাম। জীবনে আর তিনি আম খাননি দ্বিতীয়বার। ওই ছোটবেলার থেকে আমৃত্যুকাল যতদিন বেঁচে ছিলেন, জীবনে কোনোদিন আম খাননি। কে খাননি? কে সে লোকটা? কে? বিমলা প্রসাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, গৌড়ীয় মঠের ফাউন্ডার প্রেসিডেন্ট বিমলা প্রসাদ। গুরুদেবের গানে আছে, বিমলা প্রসাদে জগতে আনিল রাধিকা নয়ন মণি। বিমলা প্রসাদ, রাধিকা নয়ন মণিকে বিমলা প্রসাদ এনেছে। তার গুরুদেবের মহিমা তিনি এইভাবে গেয়েছেন। সেই জন্য বিমলা প্রসাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের ছোটবেলার নাম বিমলা প্রসাদ। এবং তিনি 9 বছর বয়সে চৈতন্য শিক্ষামৃত বাবার কাছে, বাবা কিছু গাইড করেছেন, কিন্তু চৈতন্য শিক্ষামৃত গ্রন্থটা তিনি লিখেছিলেন। তার ইংরেজি ট্রান্সলেট করেছিলেন গুরুদেব, টিচিংস অফ শ্রীকৃষ্ণ, টিচিংস অফ শ্রী চৈতন্য, ইংরেজিতে লিখেছেন। প্রভুপাদের সেই বইটাকে গুরুদেব লিখেছেন টিচিংস অফ চৈতন্য, চৈতন্যের শিক্ষা। তো তাহলে চৈতন্য শিক্ষামৃত বলে বই অত ছোটবেলায় লিখেছে। তাহলে কিরকম প্রতিভা নিয়ে জগতে জন্মেছিলেন, কিরকম প্রতিভা।
তাহলে মনটা কিভাবে ভগবানে লাগিয়েছেন? এই মনটা যদি ভগবানে না লাগে জীবের মঙ্গল হয় না, এটা মনে রেখিস। এই জন্য ধ্যান করা, মন্ত্র জপ করা, পড়াশুনোতে একাগ্রতার সঙ্গে মন লাগা, ছটপট করা, কারণ স্বভাব খারাপ হয়ে গেছে, ছটপট করা, এই প্রবৃত্তিগুলোকে বদলাতে হবে। যে আমি বদলাবো, আমি পড়বো, আমি শিখবো, আমি বড় হব, আমি আমার জীবনকে সুন্দর করব। সব সময় এমন কোনো আচরণ করো না যেটা আরেকজনের কাছে খারাপ লাগে। তুই রয়েছিস টিনের উপরে, তুই ওই বিক্রিটার চাবি ওর কাছ থেকে চেয়ে নিল, আমি যেই তাকিয়েছি হাসছিস, লজ্জা করছে না? তুই বিক্রির চাবি, আমি বলছি আমি চাবি আমার কাছে নেব, তুই চাবি চেয়ে নিবি, কেন চেয়ে নিবি? কেন নিবি? তোকে তো আমি বলেছি তুই বিক্রিতে হাত দিবি না। জীবনে তৈরি হতে গেলে কথা শুনতে হবে, নিরন্তর মনে রাখতে হবে যে আমি আমার কথায় চলব। সেই জন্য মনে রাখতে হবে যে প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর জগতে এসব শিখিয়েছেন, আর আমার গুরুদেব আমাকে নিরন্তর শিখিয়েছেন। আমার গুরুদেব দেখিয়েছেন কিভাবে জীবনে সাধনা করতে হয়। তিনি 4 বছর কাল মাটির তলায়, দেখেছো ভজন কুটিরে মাটির তলায় গুরুদেব থাকতেন? দেখেছো কোনোদিন? মাটির তলায় একটা ঘর আছে গুরুদেবের, ভজন কুটিরের মাটির তলায় একটা গুহাতে, এখানে সবাই দেখেছে, তুমি দেখো নি? অনেকবার দেখিয়েছি সব যাত্রী, মাটির তলায় তিনি বেরোতেন না, 4 বছর বাইরে বেরোতেন। ওর মধ্যে পিঠে হাত বেঁধে গোগ্রাসে খেতেন। গোগ্রাস মানে কি? গরু যেমন মুখ দিয়ে খায়, তিনি যা কিছু কাঁচকলা, আলু সিদ্ধ, এই সিদ্ধই খেতেন। একটা আলু, একটা কাঁচকলা, রাতর চাল সিদ্ধ করে সেটাকে একবার মেখে একসঙ্গে একটু ঘি দিয়ে হোক নুন দিয়ে কি দিতেন জানি না, একবার মেখে ওইটা মাটিতে ঢেলে দিয়ে পিঠে হাত বেঁধে মুখ দিয়ে খেতেন। একে বলে গোগ্রাস। গরু যেমন মুখ দিয়ে খায়, তিনি একবার খেতেন। ওই খেয়ে 4 বছর মাটির তলায় তপস্যা করেছেন। সে ঘরটা এখনো আছে। গিয়ে রণধীর প্রভুকে বলবা আমাকে পরম গুরুদেবের তপস্যার ঘরটা দেখাও। বুঝতে পেরেছ? তপস্যার ঘরটা দেখে আসবে। তাহলে তপস্যা জীবনে করতে হবে, ফাঁকি দিলে হবে না। জীবনটা তপস্যার জন্য পেয়েছে। কদিন আর বাঁচবে? কত বছর বাঁচবে? 10 বছর বাঁচো, 15 বছর বাঁচো, কারণ মরণের কাল তো ধীরে ধীরে এগিয়ে আসছে না? তাহলে ভজনটা তো করতে হবে, তা না হলে জীবনে কি হবে? ভগবানের জন্য কষ্ট স্বীকার করতে হবে। ফাঁকি দিলে তো কিচ্ছু লাভ নেই, কোনো লাভ নেই। সেই জন্য আমরা ছোটবেলার থেকে এই যে কষ্ট করেছি, প্রচার করেছি, গুরুদেবের শাসন মেনেছি, কত সময় কত রকম বলেছেন গুরুদেব, সেই সব কথা নিয়ে কখনো মনের মধ্যে কোনো ক্ষোভ তো দূরে কথা, গুরুদেব বলেছেন সেটাই ঠিক, আমার নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। ডামনহাবারে একদিন এত বকেছিলেন, যাই হোক আমি শুয়ে শুয়ে কাঁদছিলাম, খাইনি, মানে আমি খাবো না বলে কাঁদছিলাম। গুরুদেব শুধু ব্রজবাসী প্রভু বলে একজন ছিল, আসাম থেকে এসেছিল, বাঙালি অবশ্য, তো তাকে ব্রজবাসী কেশবানন্দকে বলো গুরুদেব প্রসাদ করতে বলছে। আমাকে ব্রজবাসী প্রভু বলছে গুরুদেব শুনেছেন আপনি প্রসাদ পাননি, গুরুদেব আপনাকে প্রসাদ পেতে বলছে। গুরুদেবের আদেশ, আর কোনো কথা নেই। সোজা গিয়ে প্রসাদ পেলাম, পেয়ে গুরুদেবের চরণে প্রণাম করলাম। গুরুদেব বলছেন তোমার খুব কষ্ট হয়েছে না, তোমাকে আমি অনেক বকেছি না, এইটুকু কথা তিনি বলেছেন। এই জন্য গুরুদেবের যে স্নেহ, যে আশীর্বাদ জীবনে পেয়েছি, সেটাই আমার সম্পত্তি। আর সেটা যে জীবনে পাবে, যে সেই রকম আচরণ করবে, তার জীবন সত্যি সত্যি ভালো হবে। যে আমি স্বামীজির আদেশ মেনে জীবনে চলবই। তাহলে দেখুন, বিজংমাং সর্বভূতানাং বিদ্ধিপার্থসনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্বিনামহম। তাহলে সমস্ত সৃষ্টির বীজ হলাম আমি, সৃষ্টির থেকে অনন্ত বীজ, অনন্ত জীব নিবহ, কোটি কোটি প্রকারের জীব। তো এই যে কোটি কোটি প্রকারের জীব, ভগবান বলছেন বীজাম মাং সর্বভূতানাং, সমস্ত প্রাণীর বীজ আমি। বিদ্ধি মানে জানো, বিদ ধাতু মানে তুমি এটাকে জেনে নাও। তাহলে এই জানাটা কত বড় দরকার। না যদি জানতে পারি
তাহলে ভগবানেতে পূর্ণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আপনত্ব তৈরি হবে না। সেই জন্য বলছেন বুদ্ধিমানের বুদ্ধিমান। কেশবানন্দ যদি বলে যে আমার বুদ্ধি অনেক বেশি, কথায় কথা আমাকে তো সবাইকে প্রায় বলতে হবে, মাথায় বুদ্ধি নেই, এটা করতে পারছো না, ধমক দিই। তাহলে বুদ্ধি নেই, তাহলে কেশবানন্দের মধ্যে একটু বুদ্ধি আছে বলে তো অন্যকে ধমকায়। বুদ্ধি আছে, কার বুদ্ধি? ওটা ভগবানের দেওয়া। ভগবান দিয়েছেন বুদ্ধিটা। বুদ্ধিমানের বুদ্ধি হলাম আমি। তাহলে কেশবানন্দের বুদ্ধিটাও তার দেওয়া। বুদ্ধির বুদ্ধিমতামস্মি। তপস্বীগণের তেজ, কেশবানন্দের যে তপস্যার তেজ আছে, এই যে আপনাদের বলছি না যে আমার কাছে এলে আমি রোগ ব্যাধিগুলোকে সেরে দেবো, এবার থেকে শুরু করব, যার যার রোগ ব্যাধি আছে আমি সেগুলোকে সেরে দেবো। আর এই বাঁ হাত বা ডান হাত, যে কোনো হাত দিয়ে আমি অলৌকিক প্রভাব দেখাবো। এবার থেকে বৃন্দাবনে এতদিন থেকে তপস্যা করে গেলাম, তো খেলাটা এবার শুরু করব। এতদিন তো আগে বহু করেছি, কিন্তু এবার আবার নূতন করে শুরু হবে জগতের মঙ্গল কার্য, জগতের রোগ ব্যাধি থেকে মুক্তি দেওয়ার কার্য। কি করে পাওয়ারটাকে কাজে লাগানো যায় সেটা আপনাদের আমি দেখাবো, যে কি করে কেশবানন্দ পাওয়ার দিতে পারে, কি করে রোগ সারতে পারে, কি করে কষ্ট দূর করতে পারে, কি করে আপনার মনের যন্ত্রণা দূর করতে পারে, তার হাতের কতটা পাওয়ার সেটা আপনাদের দেখাবো। তাহলে কেশবানন্দের মধ্যে যদি তপস্যার কিছু তেজ থাকে, সেটা কার? ভগবানের। ভগবানের তেজ। তাহলে ভগবানকে যদি সতত মনে রাখি, নিরন্তর, সতত মানে সবসময়, নিরন্তর, हर समय याद रखना है। तो এই জন্য তেজো তেজস্বী রামহম, বলম বলবতাম চাহম। বলবানের বল আমি। কাম রাগ বিবর্জিতম। চিন্তা করো, এইখানে ভগবান একটা গিরু মেরে দিলেন যে আমার বল থাকতে পারে, শক্তি থাকতে পারে, বুদ্ধি থাকতে পারে, কিন্তু আমি নিরপেক্ষ। আমি কারোর উপরে না আসক্তি করি, না কেউ আমার, না তুমিও ন পরশ। উদ্ধবের শব্দ যখন বৃন্দাবনে এসেছিলেন, তখন উদ্ধব বলছেন নো মাতা নো পিতা তস্য। মানে নন্দ ভবনে গেছেন, তো দেখছেন নন্দ বাবা আর যশোদা নিরন্তর কাঁদছেন। কৃষ্ণ পাঠিয়েছেন মৎ সন্দেশের বিমোচন, আমার সংবাদ নিয়ে যাও, বৃন্দাবনে গিয়ে তাদের আমার কথা শোনাও, আমার কথা শুনিয়ে তাদের দুঃখ দূর করে। কে বলেছেন? কৃষ্ণ। বলে কাকে পাঠিয়েছেন? কৃষ্ণের পরম প্রিয় সখা উদ্ধবকে। উদ্ধব তখন বলছেন আচ্ছা আপনারা কাঁদছেন কেন? নো মাতা ন পিতা তস্য, নো ভার্যা ন সুতাদয়, নাত্মীয় ন পরশ্চাপি, নো দেহ জন্ম এব চ। উদ্ধবের শব্দ, তার কেউ মা আছে না? আমার মা, ভগবানের মা তো সবাই, সবার। এই জন্য ভগবান বলে তোমার মার নাম কি? বলে আমার মার নাম মদন মোহন। বলে বাবার নাম? বলে বাবার নামও মদন মোহন। বলে কোন গ্রামে থাকো? বলে গ্রামের নামও মদন মোহন। আর তোমার নাম? বলে আমার নামও মদন মোহন। মানে ভগবান অলৌকিক তত্ত্ব। সেই জন্য বলছেন যেখানে মদ ও মোহ আছে সেখানে আমি থাকি না। মদমোহ বর্জিত হৃদয়। সেই জন্য বলছেন কাম ও রাগ ও বিবর্জিত। কাম, রাগ, কামনা বাসনার বশে আমরা অনেক কাজ করি, কিন্তু ভগবান বলছেন আমি বিবর্জিতম, সেই জন্য আমার কাজ সফল হয়। আমি কেউ নাত্মীয় ন পরশ্চাপ, না তার কেউ আত্মীয় আছে, না কেউ পর আছে। ভগবানের না কেউ আত্মীয় হয়, না কেউ পর হয়। তিনি সবার মঙ্গল কামনা করেন। আর এটাই হলো জীবের সব থেকে বড় গুণ, যে আমরা সবার জন্য মঙ্গলের চেষ্টা করব, তাই না? সবার জন্য মঙ্গলের চেষ্টা করাটাই হলো তপস্যা। সবার যতটা মঙ্গল করতে পারি, যতটা শক্তি দিয়ে মানবের কল্যাণ বিধান করতে পারি। দেখা যাক ভগবান কতটা আমাকে দিয়ে করিয়ে নেন, আপনাদের রোগ ব্যাধি কষ্ট থেকে কতটা মুক্তি দিতে পারি। সেই অলৌকিক প্রভাবগুলো আপনারা দেখতে পাবেন। তাহলে নো মাতা নো পিতা তস্য, না তার মা আছে না বাবা আছে। নো ভার্যা নো সুতাদয়, না তার ভার্যা আছে না তার পুত্র আছে। ভার্যা মানে বউ, তার বউও নেই, তার পুত্রও নেই।
না আত্মীয়, না আত্মীয় আছে, না পর, না দেহ আছে, না জন্ম আছে। তার জন্ম নো দেহ জন্ম এব চ, তার দেহও নেই, জন্মও নেই। আপনারা কাঁদছেন, জানেন তার কি মাতা পিতা কেউ আছে নাকি? দেখুন উদ্ধব কিরকম আত্মবিদ জ্ঞানী কিরকম বলছেন, বলে ভগবানকে আপনারা ভগবানের জন্য কাঁদতেছেন, আমার গোপাল গোপাল বলে কাঁদে আছাড় খাচ্ছেন, আর উদ্ধবকে গোপাল গোপাল বলে জড়িয়ে ধরতে যাচ্ছে, বলে আমি তোমার গোপাল নই, আমি তোমার গোপালের বন্ধু, আমি গোপালের সখা। গোপাল আমাকে পাঠিয়েছে বৃন্দাবনে গোপালের কথা শোনাবার জন্য। চিন্তা গোপালের সখা, ঠিক আছে, তাহলে তো অতিথিকে আগে সেবা করতে হবে। কর্তব্যে সাবধান হয়ে গেল নন্দ মহারাজ, না আগে সেবা করো। পাদ সম্ভাবনাদিভি, ভাগবত বলছেন তার স্নান করার ব্যবস্থা, জল খাওয়ার ব্যবস্থা, তার আগে খাওয়া দাওয়া যত্ন করে শুশ্রূষা করে পাদ সম্মাহন করতে গিয়ে তখন জিজ্ঞাসা করছেন, তখন এতক্ষণ ধরে যা সেবা করেছেন একবারও গোপালের কথা জিজ্ঞাসা করেন। উদ্ধব ভাবছেন আচ্ছা গোপাল কেমন আছে, এটা তো গোপাল গোপাল বলেই কাঁদছিল, আর আমাকে গোপাল বলে জড়াতে যাচ্ছিল। এই এতক্ষণ হয়ে গেল, এই রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, এত কিছু হয়ে গেল, আর আমাকে শোয়ার ব্যবস্থা করে দিল, উত্তম শয্যায় শয়ন করলাম, এসে পা টিপছে, তো একবারও তো গোপালের কথা জিজ্ঞেস করলো না, আমার গোপাল কেমন আছে। ভালো করে চিন্তা করবেন, আমার গোপাল কেমন আছে না যশোদা মা জিজ্ঞেস করেছে, না নন্দ বাবা জিজ্ঞাসা করেছে। তো এই শুনে, এই দেখে অদ্ভুত ব্যাপার, ভালো করে বলে যাবে, এই শুনে মানে এই যে ভাবছেন নন্দ বাবার হৃদয়ে যেন সেই কথাটা গিয়ে লাগলো। তিনি বলছেন যে আমি আর কি, তিনি একটা অদ্ভুত কথা প্রশ্ন করলেন উদ্ধবকে, আচ্ছা উদ্ধব গোপাল কেমন আছে এটা তো আমি জিজ্ঞাসা করতে পারি না, কেন বলো তো? যদি তুমি বলো যে আমার গোপাল ভালো নেই, এতদিন তো কাঁদছিলাম, এখনই হয়তো আমি মরেই যাব, আর মরে গেলে তুমি যদি গিয়ে গোপালকে গিয়ে বলো যে আমি গোপালের ভালো নেই শুনে মরে গেছি, তাহলে তো আমার গোপালের কষ্ট হবে, তাই আমি জিজ্ঞাসা করতে সাহস পাই না। তবে একটা কথা বলি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, কচি স্মরতি না কৃষ্ণ, অদ্ভুত কথা, কশ্চি স্মরতি না কৃষ্ণ মাতরম সুহৃদঃ সখী। আচ্ছা আমার কথা না হয় নাই বলল, কিন্তু কৃষ্ণ কি এই যে পাগলিনী যশোদা দেখো মূর্ছিত হয়ে খায় না দায় না, পড়ে শুধু কাঁদে দিন রাত গোপাল গোপাল বলে, কাঁদতে কাঁদতে চোখ দুটো প্রায় অন্ধ, এমন যে পাগলিনী যশোদা, তা এই যে তুমি দেখছো তো, কচি স্মরণীন কৃষ্ণ মাতরম, মাকে কি কখনো স্মরণ করে? মায়ের কথা কি একবারও তার মনে পড়ে না? যে মা ছোটবেলা থেকে কোলে করে ঘুম পাড়িয়েছে, তাকে লাড্ডু খাওয়ার জন্য কত, গোপাল আর একটা লাড্ডু বেশি করে খা, দেখবি বলাই দাদার মতো তোর চুলগুলো চুটিয়াগুলো বড় হয়ে যাবে। যে মা ছোটবেলার থেকে এত ভালোবেসেছে, এত কাঁদছে দিবারাত্র, কশ্চি স্মরতীন কৃষ্ণ মাতরম, মায়ের কথা কি একবারও মনে করে না, স্মরণ করে না, কৃষ্ণের মনে পড়ে না? মাতরম সুহৃদঃ, এই যে বৃন্দাবনের গোপ বালকরা তারা যা কিছু খায়, সুহৃদ মানে বন্ধু, তারা কৃষ্ণকে না দিয়ে কিছু খেত না। তাহলে এদের কথা কৃষ্ণের মনে পড়ে না? না, কৃষ্ণ আমাকে কেন মনে করবে? আমি তো কৃষ্ণের মনে করার মতো কিচ্ছু করিনি। নন্দ বাবার চোখ দিয়ে জল পড়ছে, আর পা টিপে যাচ্ছেন উদ্ধবে, গোপাল মনে করে যে আমার গোপাল, গোপালের দ্বিতীয় রূপ তার বন্ধু, তাকে সন্তুষ্ট করতে হবে। খুব কষ্ট হয়েছে না উদ্ধব? উদ্ধব আমার কথা মনে করা উচিত না, কেন বলে তো? আসলে না, গোপালকে বনে পাঠিয়ে গরু চড়ানোর কাজ করিয়েছি,
আমি কি একটা স্মরণ করার মতো লোক? আমি অপরাধ করেছি। গোপালকে একদিন বললাম, গোপাল আমি পা ধুচ্ছি, তুমি ওই আমার খড়ম দুটো নিয়ে এসো। তো গোপাল কি করেছে, বাবার খড়ম তো ছোট্ট, তো গোপাল ছোট, তাই খড়ম দুটো নিয়ে বুকে জড়িয়ে ধরে নন্দ বাবার দিকে হাসতে হাসতে আসছে। নন্দ বুকের দুটো খড়ম জড়িয়ে ধরেছে। গোপাল বলছে, বাবা আমার ভক্তের পাদুকা আমার কাছে কত প্রিয়, আমার হৃদয়ের সম্পদ, আমার প্রাণের সম্পদ, আমার ভালোবাসার সম্পদ। ভগবান কৃষ্ণ বাবা নন্দের পাদুকা দুটো বুকে নিয়ে কি করছে, হাসতে হাসতে যাচ্ছে। নন্দ বাবা দেখছে, নন্দ বাবা তাকে বল, এই ও কি, কি বুদ্ধু ছেলে রে, আরে বুকে কেন দুলেছিস? পাদুকা দুটো তো এবার টেনেও আনতে পারতি, নাহলে বলতি আমি নিয়ে আসতাম, তুই বুকে কেন তুলেছিস? গোপাল হাসছে, আর হা 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 করে হাসতো। তুই তোর লজ্জা নেই, তুই বুকে করে আনছিস কেন পাদুকা দুটো বুকে করে? যশোদা মা বলছে, দেখো তোমার ছেলে, তুমি পাদুকা আনতে বলেছ, বুকে জড়িয়ে ধরে আনছে, তোমার পাদুকা দুটোকে কত, তাহলে তোমায় কত ভালোবাসে। এই যে নন্দ বাবা, তিনি বলছেন আমি না এরকম অনেক অপরাধ করেছি, সেই জন্য মা তারম সুহৃদাহ সখিন, এদের কথা গোপাল মনে করে না, বৃন্দাবনকে মনে করে না। এই যে তার প্রিয় বৃন্দাবন, ব্রজের বালিকারা যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না, দিন রাত কেঁদেছে, কেঁদে চলেছে, এখনো বৃক্ষতলায় পড়ে আছে, তাদের কথা কৃষ্ণের মনে পড়ে না। এই কথা বলছেন উদ্ধব, বলছে হায় হায়, এই যে চোখের জল, এই যশোদানন্দের চোখের জল, এর সামনে আমি কি উত্তর দেব? আমি কি বলবো তোমরা কেঁদো না? আমি তো বলতেও পারবো না, কারণ বেদ শাস্ত্র উপনিষদ বলছে জগৎ তো মায়ার ফাঁদে পড়ে কাঁদে, কিন্তু এরা তো গোপালের জন্য, ভগবানের জন্য, পরম পুরুষ, পরম রসরাজ অখিল রসামৃত সিন্ধু গোবিন্দের জন্য এরা কাঁদছে। এদেরকে আমি কি করে বলি যে তোমরা কেঁদো না? বলবো কি বলবো? কৃষ্ণ তুমি আমার অন্তরে শক্তি দাও, আমি কি বলবো? আমি তো বুঝে পাচ্ছি না, আমি কি বলবো তোমরা আরো কাঁদো? এরা তো দিন রাত কাঁদছেই, আর কি বলবো কাঁদো? আর আমি কি বলবো কেঁদো না? তাই কি বলা যায়? কৃষ্ণের জন্য কাঁদছে, যে কৃষ্ণের জন্য কাঁদলে সব মোহ মায়া বিবাদ দুঃখ কষ্ট ক্লেশ সব চলে যায়, সেই কৃষ্ণের জন্য যারা চোখের জল ফেলছে তাদেরকে আমি কেমন করে বলি যে তোমরা কেঁদো না? কৃষ্ণ আমি কি বলবো? পৃথিবীটা যদি ফেটে যেত না, আমি ঢুকে যেতাম, তুমি আমাকে কেন পাঠিয়েছ? এই দৃশ্য, এই ব্রজের ব্যাকুলতা, এই ব্রজের ব্যথা, এই ব্রজের ক্রন্দন, এই দেখে আমার আর বাঁচার ইচ্ছা নেই। আমি পৃথিবীর তলায় ঢুকে যেতে পারলেই যেন বেঁচে যায়, আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। কৃষ্ণ অন্তরে দেখে বলছে, উদ্ধব তোমাকে কি বলেছি? মত সন্দেশই, আমার কথা বলো, আমার কথা, আর কিছু না। তুমি কি সান্ত্বনা দেবে? তুমি আমার কথা শোনাও, আমার কথাই তোমাকেও শক্তি দেবে আর ওদেরকেও শক্তি দেবে। ওরা আমার কথার মধ্যে আমাকে পেয়ে যাবে, আমি কথার মধ্যে প্রকটিত হব। তুমি যখন আমার কথা বলবে না, ওই শব্দের মধ্যে আমার আবির্ভাব হবে, ওই শব্দগুলো আমি স্বয়ং প্রকটিত হব। আমার মা যশোদা, নন্দ, সখা, ব্রজবাসী গোপী সবাই মনে করবে এই তো কৃষ্ণ। তোমার মুখে কৃষ্ণ কথা শুনে সবাই কৃষ্ণকে পাওয়ার আনন্দে সব দুঃখ ভুলে যায়। তাই হে উদ্ধব, তোমার দুঃখ পাও, তুমি আমার কথা বলো, আমার কথা বললেই তোমার জীবন ধন্য হবে, আমার কথা প্রাণ খুলে বলো। উদ্ধবকে ভগবান যেন অন্তর থেকেই প্রেরণা দিল। আজকের এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম